নমস্কার। আজকে চলে এলাম আমি নীরা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু ঘটনা তুলে ধরবার জন্য। দেখুন, প্রথমে জানাই শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তাকে নমস্কার। আর আমি যে তিনি মুখ্যমন্ত্রী হয়ে এসছেন আজকে 10-12 দিন হলো, কিন্তু তিনি এসে যে কাজগুলো নিয়েছেন খুব ভালো লাগছে কাজগুলো। যেটা আজকে খবরে জানতে পারলাম যে উনি জনতা দরবার করছেন জনতাদের কথা শুনবার জন্য। আর তিনি ফোনও রিসিভ করবেন, তিনি ফোনে কথা বলতে চাইছেন জনতার সঙ্গে, কি অসুবিধা সুবিধা, আর জনতার দরবারে তিনি শুনবেন কি অসুবিধা সুবিধা জনতার। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো, কারণ এটা আমি বারবার বলতে চাইছি বা আগেও বলেছি, যিনি আমাদের বাংলায় থাকবেন তিনি যেন খালি বছরে একবার না আসেন, তিনি 5 বছরই আমাদের বাংলার গ্রামে গঞ্জে যত জনতা আছে তাদের কথা শুনতে, বা আমরা জনতা যেন আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে পারি, আমাদের সুবিধা অসুবিধা জানাতে পারি। এটা আমি এর আগেও বলেছি, কিন্তু আজকে দেখলাম আমাদের শুভেন্দু অধিকারী জনতার দরবার করেছেন এগুলো জানবার জন্য। এজন্য খুব ভালো লাগলো, এই জন্য মুখ্যমন্ত্রীকে জানাই অশেষ ধন্যবাদ। আমি বলতে চাই যে আপনি যে নিয়ম কানুনগুলো করছেন খুব ভালো লাগছে। আমি শুনেছিলাম আপনারা আসার পর যে টোলগুলি আছে টোলগুলি উঠে যাবে, টোলগুলি থাকবে না, কিন্তু টোলগুলি উঠেনি। টোলগুলি আমি আরেক জায়গায় দেখলাম, আরেক জায়গায় যে টোল 10 টাকার জায়গায় 15 টাকা না হচ্ছে, সেখানে একটু গন্ডগোল হয়েছে। তো এই জিনিসগুলো আপনাদের দেখতে হবে যে টোলগুলা আপনারা বলেছেন উঠিয়ে দেবেন, কিন্তু টোলগুলা উঠানো হয়নি, এখনো টোলে টাকাগুলো কাটা হচ্ছে অনেক জায়গাতেই। তা যেটা দরকার আছে মনে করেন সেটা রাখবেন, বাদবাকি অনেক রকম টোল আছে যেটা রাস্তায় লরিগুলো চলে, ডেইলিকার ওরা মালপত্র নিয়ে যাওয়া আসা করে, সেই লরিগুলো বা ট্রাকগুলো না হলে হয়তো আমরা মালপত্রগুলা কিনতে পেতাম না বা পেতাম না আমাদের টাউন শহরে। তারাই দিনরাত খাটনি করছে, সারা রাত ভর সেই ট্রাক বা লরিগুলো চলছে, তাদের মাধ্যমে আমাদের জিনিসপত্র যা আছে সবই আসে। সেগুলোর প্রতি যদি রাস্তাঘাটে যেখানে সেখানে টোলের ব্যাপারে যদি আটকে দেওয়া হয়, তবে তাদের গাড়ি চালানোটা একটু অসুবিধা হয়ে যায়। তারা আমাদের সমাজের জন্য কাজ করে, যে লরিগুলোর ড্রাইভার থাকে তারা অনেক ক্লান্ত পরিশ্রম করে সেই গাড়িগুলো চালায়। আর এই টোলগুলি আমাদের যে পার্সোনাল গাড়িগুলো যায় সেটা তো অনেক টোল কাটা হয়। টোলটা কেমন, যাওয়ার সময় আপনি দিলেন, যাওয়ার সময় টোলটা কাটলো, আবার যে ফিরবেন আপনি আধা ঘন্টার মধ্যে বা 1 ঘন্টার মধ্যে, তারও টোলের টাকাটা কাটা হচ্ছে। টাকাটা দুবার করে কাটা হয়, যাওয়ার সময় এবং আসার সময়। আমার যেটা মনে হয় যে যেগুলো টোল আছে সেগুলোতে যদি একবার করে কেটে দেওয়া হয় যে কোনো একটা যাওয়া বা আসা, তাহলে হয়তো আমাদের পার্সোনাল যেগুলো গাড়ি চলে সেগুলো হয়তো একটু সুবিধা হয়। কারণ যাই মানে যেতেও টাকা দিতে হয়, আসতেও টাকাটা দিতে হয়, সেটা কম টাকা নয়। আপনি মনে করুন বিধাননগর যাবেন বা সোনাপুর যাবেন, সেখানেও যেখানে ঘুষপুরের টোলটা আছে সেখানে আমি দেখেছি 80-90 টাকা করে, 100-150 টাকা করে পর্যন্ত যাওয়ার সময় কাটা হয় এবং আসার সময় কাটা হয়। টোল ফিটা আমাদের অনেক বেশি পড়ে যায়। সেটাও আপনাকে চারিদিকে যে আপনার বিধায়করা আছে সেগুলোকে একটু দেখতে বলুন, তাহলে আমাদের জনতার সুবিধা হয়। আর একটা আপনার কাছে অনুরোধ করছি যে গ্রামে গঞ্জে অনেক জায়গাতে এখনো রাস্তাঘাট প্রচুর পরিমাণে খারাপ আছে, যেখানে গাড়ি চলাচল, স্কুলে স্টুডেন্টরা সাইকেল নিয়ে যাওয়া আসা করে, সেখানে তাদের অনেক অসুবিধা হয়ে যায়। অনেক জায়গায় ইন্টারনেট দেননি বা ইন্টারনেট পাওয়া যায় না, সেখানে যদি আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করতে যাই বা মিডিয়া যদি কোনো কাজ করতে যাই, সেখানে নেটওয়ার্কটা আমরা ঠিক করে পাই না যে আমরা সেখানে কাজগুলো করব। তা আমার যেটা মনে হয় যে অনেক আশা করে আমরা আমাদের বিজেপিকে এনেছি, সেটা যদি ওনারা এখন যেটা আগের মুখ্যমন্ত্রী বা তার বিধায়ক তার নেতারা ভুল করেছেন, সেটা যেন পরবর্তীতে আর না হয়, তাহলে আমাদের বাংলাদেশে একইভাবে চলবে। আমরা কিছু পরিবর্তন চাই। এই যে জায়গায় জায়গায় মারপিট
নেতা, তৃণমূল নেতারা ঘর ছেড়ে বাইরে পড়ে আছে, এগুলো তৃণমূলও করেছে, সিপিএমও করেছে, যে যখন জিতছে তার বিপক্ষ দলকে ঘর থেকে বের করেছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, মারা হচ্ছে। এটাকে আমি অনুরোধ করব আমাদের মুখ্যমন্ত্রী যেন দেখেন এই ব্যাপারগুলো যেন না হয়। কারণ সবারই যে কোনো দল নিয়ে বলার অধিকার আছে, বলেন, সেটাতে কোনো মারপিট, সে জিতে গেলে পরবর্তী যারা নেতা তারা যদি জিতে যান তারপরে যদি তাদের উপর অত্যাচার করা, এটা কোনো মানে পাল্টানো হলো না। আমার মতে পাল্টানো দরকার। আপনারা পুরো পাল্টিয়ে দেখুন যে কি হয়, বাংলার লোকেরা কেমন করে আপনাকে ভালোবাসে। এবং বাংলার জনগণের হয়তো অনেক সুবিধা থাকে, আমরা জানাতে পারি না। আমাদের জানাতে গেলে অনেক অসুবিধা, অনেক ডেট বা সময় দেয়, ঠিক মতন দেখা করেন না, ঠিক মতন আমাদের কথাগুলো শুনেন না। এগুলো আমরা অনেক দিন ধরে পাচ্ছি, অনেক অসুবিধা থাকে আমাদের জীবনে, কিন্তু জানাতে পারি না। এটা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যিনি আছেন, তিনি যদি এগুলো করেন, সেটা খালি কলকাতায় না, আমাদের শিলিগুড়িতেও আসতে হবে, একটা জনতার দরবার করতে হবে, এবং আপনার সাথে যাতে আমরা সরাসরি আমাদের কষ্ট দুঃখের কথাগুলো বলতে পারি, তবে আমাদের সুবিধে হয়। যেই সুবিধাগুলোর জন্য মানুষ অনেক দিন ধরে চেষ্টা করছিলেন। আর একটা দেখেছি যে কিছু তৃণমূলের নেতার বিধায়করা এখন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলছেন। কেন? সেটা 15 বছর যখন রাজত্ব করেছেন তৃণমূল, তখন কেন এই বিধায়ক নেতারা মুখ খুলেননি? তখন কেন এগুলো জানাননি? তবে তো পরিবর্তন হয়ে যেত আগেই। তখন তারা চুপ করে আছেন। এখন যখন দেখেছেন তৃণমূল হেরে গেছে, হয়তো কোনোদিন আর আসবেন না, তখন তারা এগুলো মুখ খুলছেন, তাদের বিরুদ্ধে কথা বলছেন। এগুলো মনে হয় কোনো দলেরই এরকম নিয়ম নয় যে একদল হেরে গেলে আরেক দলে যাবেন, সেখানে গিয়ে আবার তাদের প্রশংসা করবেন, আগের দলের নিন্দা করবেন। এগুলো আমি পক্ষপাতী করি না। কারণ নেতা নেতা আমাদের নেতা চাই, যে কোনো দলের ভালো নেতা। আমরা ভালো নেতাকে খুঁজি, সে যে কোনো দলেরই হোক। আমাদের নেতা যেন ভালো হন, আমাদের জনতার কথা শুনেন এবং জনতার অসুবিধা সুবিধা দেখেন। এটাই আমরা বাংলাতে চাই, আর কিছু চাই না। নমস্কার।